নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ টানা কয়েকদিন রাজ্যে বৃষ্টির ফলে যেভাবে গোটা রাজ্য জুড়ে এক প্রকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার কিন্তু এই বন্যা পরিস্থিতি কাটতে চলেছে। জুনের প্রথম সপ্তাহে কি তবে ভাটা পড়লো আবহাওয়ার? লক্ষ্মীবারের সকাল থেকেই কিন্তু রোদোজ্জ্বল আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। দিনভর প্রবল বৃষ্টি নাকি গরম? আবহাওয়ার নতুন কি আপডেট দিচ্ছে, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ লক্ষ্মীবারের সকাল থেকেই যখন রোদ ঝলমলে আকাশ পরিলক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে কি বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলো নাকি বৃষ্টি হবে? অন্যদিকে তাপমাত্রা কি আগের তুলনায় কিছুটা বেড়েছে, কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আজ একদিকে যেমন লক্ষ্মীবার, অন্যদিকে আজ কিন্তু 5 জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এবং এই দিনটাতে এক প্রকার সবুজায়নের বিশেষ করে বার্তা রাখা হয়। যদিও সেক্ষেত্রে এই মুহূর্তে বলতে হয় যে আজকে সকাল থেকে কিন্তু সেই সবুজায়নের একটা ছবি লক্ষ্য করা গেছে। চারিদিকে গাছ লাগানোর একটা যেমন বার্তা, গাছ লাগানোর ছবি, কিংবা তোমার গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানোর যে বার্তা প্রদান করা হচ্ছে চারিদিকে, সেক্ষেত্রে আজকে সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল এক প্রকার ছবি লক্ষ্য করা গেছে রাজ্য জুড়ে। এবং এই ক্ষেত্রে দেখো, টানা বিগত 3 থেকে 4টা দিন আমরা যেভাবে দেখেছি যে একটা মানে বর্ষার যে প্রকোপ পড়েছে রাজ্যে, তাতে করে কিন্তু তোমার অনেকটাই বানভাসী অবস্থা হতে হয়েছে, নাকানি চোবানি খেতে হয়েছে রাজ্যবাসীকে, এবং কেউ কেউ বা ঘর ছাড়াও হয়েছেন। এবং এই ক্ষেত্রে আজকে তার পার্থক্য কিন্তু অনেকটাই রয়েছে, কারণ তোমার টানা যে বৃষ্টিপাত সেটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, টানা বৃষ্টিপাত এখন আর রাজ্যে নেই। যদিও তোমার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনো কিন্তু সতর্কবাণী রয়ে গেছে, এবং এই সতর্কবাণী বিশেষ করে তোমার দেওয়া হচ্ছে যে হলুদ সতর্কবার্তা, আপাতত লাল কিংবা কমলা সতর্কবার্তার সে অর্থে কোনো ছাপ নেই রাজ্যে। তবে হ্যাঁ, ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কারণ বর্ষা যেহেতু এসে গেছে, তাতে করে বৃষ্টিপাত হবে, সেটা স্বাভাবিক। আর এই যে তোমার বর্ষার শুরুতেই একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে গেছে, সেটা কিন্তু রাজ্যের কৃষককুলের জন্য একটা ক্ষতির প্রভাব ফেলেছে। শুধুমাত্র কৃষককুলই নয়, একই সঙ্গে সাধারণ মানুষও এই ক্ষেত্রে অনেকটাই তোমার তাদের উপর প্রভাব পড়েছে, জীবনযাত্রার ক্ষেত্রে একটা ব্যাঘাত পোহাতে হয়েছে। তবে আপাতত স্বস্তির বার্তাই শোনাচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। আমরা যেমনটা বলেছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকতে পারে, এমনই উষ্ণী সংকেত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে একদিকে যেমন তোমার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা গেছে, অন্যদিকে আংশিক ভাবে হলেও মেঘলা আকাশ রয়েছে। রাজ্যের বিভিন্ন অংশের ক্ষেত্রে মেঘলা আকাশ কিন্তু আজকে অব্যাহত থাকবে বলে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাত থাকবে। তবে হ্যাঁ, দিনভর প্রবল বৃষ্টিপাত হবে না ঠিকই, তোমার সন্ধ্যার দিকে কিংবা রাতের দিকে একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই তালিকা যদি বলতে হয় কোন কোন জেলার ক্ষেত্রে এই ভারী বৃষ্টিপাত থাকছে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে আপডেট দিচ্ছে, তাতে করে তোমার ধলাই, খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এছাড়াও নর্থ এবং ঊনকোটি, এই তোমার 5টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ একটা তোমার হাওয়ার বয়ে যাওয়ার একটা মানে আবহাওয়া দিচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ সেক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে তোমার 2 থেকে 3টি জেলার ক্ষেত্রে এই প্রভাবটা লক্ষ্য করা যেতে পারে। আর বজ্রপাত হওয়া মানেই কিন্তু একটা প্রভাব পড়া, বিশেষ করে তোমার মানে যে কোনো রকমের বিপদ হতে পারে। বজ্রপাত যদি যে জায়গায় পড়বে, আমরা জানি অত্যন্ত ভয়ানক হয়ে যায় সেই জায়গাটা। তাই সেক্ষেত্রে এই বজ্রপাত থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে, যেহেতু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকের দিনেও সতর্কবাণী রয়েছে। তাই মানে সেই সতর্কবাণী অবলম্বন অত্যন্ত জরুরি। পাশাপাশি যে কথাটা তুমি বলছিলে যে তাপমাত্রা কি ঊর্ধ্বমুখী হতে চলেছে কিনা, দেখো একদিকে তোমার জ্যৈষ্ঠের মানে আবহাওয়া কিংবা জ্যৈষ্ঠের যে একটা ছাপ আমরা দেখি যে প্রত্যেক বছর, সেটাতে কিন্তু কিছুটা হলেও জ্যৈষ্ঠের আমেজ বাধা পেয়েছে। কারণ কেন? কারণ মানে টানা বৃষ্টিপাত এক প্রকার বেঁচে দিয়েছে জ্যৈষ্ঠের গরম আবহাওয়া। যদিও তোমার তাপমাত্রা নেমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে।
কারণ তাপমাত্রা তোমার 29 ডিগ্রিতে নেমে গেছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে তাপমাত্রা। আর ঊর্ধ্বমুখী হওয়ার আজকে কিংবা কালকে কোনো সম্ভাবনা নেই। তোমার 29.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ 24 ঘন্টার রেকর্ডে, মানে তোমার সর্বোচ্চ তাপমাত্রা, যেটা স্বাভাবিকের থেকে -4.0 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে 25.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, অস্বস্তিতে ভোগাবে রীতিমতো আর্দ্রতা, কারণ জলীয় বাষ্প রীতিমতো ঢুকতে শুরু করেছে আমাদের রাজ্যে। আর এই জলীয় বাষ্পের প্রভাবে কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তি লেগেই থাকবে। 100% আর্দ্রতা হওয়া মানে সেটা অত্যন্ত ভাবে তোমার অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে, ঝাপসা গরম কিংবা বলতে পারো যে প্যাচপ্যাচে একটা গরম কিন্তু লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টার হিসেবেও। সর্বোচ্চ আর্দ্রতা 100%, এছাড়াও সর্বনিম্ন আর্দ্রতা 69% থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমার আগামী 24 ঘন্টার জন্য তাপমাত্রা কিন্তু 31.0 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে। আর যদিও সেখানে তোমার যেহেতু 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় দমকা হাওয়া বইবে, এতে করে তাপমাত্রার যে ঊর্ধ্বমুখিতা সেটার প্রভাব কিন্তু আপাতত গায়ে সেভাবে অনুভব হবে না। 25.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টাতে। সিজনাল রেনফল কিন্তু 225 মিলিমিটার লক্ষ্য করা গেছে, যেটা স্বাভাবিকের থেকে মানে অনেকটাই বেশি বলা চলে আবহাওয়াবিদদের ভাষায়। তবে রাজ্যের আবহাওয়া কিন্তু মানে তোমার বিশেষ করে নির্ভর করে দেশের আবহাওয়া কেমন রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ছবি লক্ষ্য করা গেছে, কোথাও বা ভারী বৃষ্টিপাত, কোথাও বা একেবারেই তার উল্টো ছবি, ব্যতিক্রমী ছবি, যেমন তোমার প্রচন্ড রকমের গরম। এই মুহূর্তে রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এছাড়াও এই বিগত দিনে যে আমরা দেখেছিলাম মুম্বাইয়ের বৃষ্টিপাতের ফলে জনজীবনে ব্যাঘাত ঘটেছে, সেটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ মুম্বাইয়ের ক্ষেত্রেও কিন্তু এখন গরম লক্ষ্য করা গেছে। এছাড়া কলকাতার বেশ কিছু অংশে তোমার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, মানে আমাদের রাজ্যের তার উল্টো ছবিটাই এখন কলকাতায় লক্ষ্য করা গেছে। যদিও তোমার আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে যে খবর, যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি রয়েছে। তবে হ্যাঁ, এখনই সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না, লাগাতার চলতে থাকবে, কারণ কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। এছাড়াও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে মানে তোমার দমকা হাওয়া সেখানে বইবে। এবং পাশাপাশি তোমার সেখানে পশ্চিমের গরম বাতাস অন্যদিকে লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গে বর্ষায় কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ পশ্চিমের গরম বাতাস, যেটা নির্ধারিত সময় 10 জুনের পরে বর্ষার সম্ভাবনা রয়েছে, সেখানে 12 জুনের পর পরিস্থিতি অনেকটা অনুকূল হওয়ার সম্ভাবনা। 12 জুন থেকে সেটা এগোতে পারে মৌসুমী অক্ষরেখা, এমনটাই অনুমান কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও উত্তর দিনাজপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত বৃষ্টির সে অর্থে সম্ভাবনা নেই। মানে বুঝতেই পারছো যে আবহাওয়ার রীতিমতো খামখেয়ালিপনা বর্ষাতেই শুরু হয়ে গেছে। এক প্রকার সে তার ইনিংস দেখাতে শুরু করেছে। একদিকে তোমার যে ঝাপসা গরম লক্ষ্য করা গেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যে জেলায় জেলায় একটা সতর্কবাণী দিয়েছে তোমার বিশেষ করে গরমের ক্ষেত্রে, অন্যদিকে তার বৃষ্টির সতর্কবাণী কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু কিছুটা হলেও বিগত দিন থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। আর এতে করে একটু একটু করে মানুষ আশার আলো দেখতে শুরু করেছে, যারা তোমার প্রকোপে পড়েছে, মানে প্রকৃতির প্রকোপে পড়েছে, তাতে করে তারা কিন্তু এবার একটু একটু করে ঘরে ফেরার সম্ভাবনা তারা দেখতে পেয়েছেন। যদিও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে অনেকটাই উন্নতি হবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তোমার বলতে হয় যে অসম, মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে কিন্তু একটা প্রভাব পড়েছে। কেন? কারণ প্রত্যেকেরই জানা যে নিম্নচাপ এই মুহূর্তে বিহারের একটি সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে উত্তর বাংলাদেশের উপর সেটা অবস্থান করছে, আর এর প্রভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলে অসম, মেঘালয়, মণিপুর, সেখানে কিন্তু এখনো বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও জলীয় বাষ্প ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। তাই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, আমাদের ত্রিপুরা তো রয়েছে, তাই সেই ক্ষেত্রে বৃষ্টি আপাতত
মতো হবে এমনটাই ইঙ্গিত রয়েছে। মানে জুনের প্রথম সপ্তাহ বৃষ্টির একটা পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু ত্রিপুরার যে জ্যৈষ্ঠের আমেজ সেটা কিন্তু উপভোগ করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। আপনারা শুনলেন যে এই মুহূর্তে জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে, অর্থাৎ গোটা দেশ জুড়ে যখন বর্ষা প্রবেশ করে ফেলেছে ঠিক সেই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে আমরা দেখেছি যে সিকিম সহ মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অসমের বিভৎস ছবি, তিস্তার জল সিকিমে কিভাবে বাড়তে শুরু করেছিল। এর মধ্য দিয়েই কিন্তু আশার আলো দেখাচ্ছে আইএমডি, কারণ এবার বৃষ্টিপাত তার শক্তি হারাতে শুরু করেছে এবং ধীরে ধীরে রোদ ওঠা বা তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে কিন্তু শুরু করবে, এমনটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। তবে হ্যাঁ, আগামী 24 ঘন্টা পর আবারও আইএমডির কি আপডেট থাকছে তার দিকেও থাকবে বিশেষ নজর নিউজ ভ্যানগার্ডের। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।